কাকা ওই যে ভেজালের যে বিলটা রয়েছে ও তো আগের দিন দিছিল না, তা আজকে তো করলেও তো দেওয়ার কথা। টাকা হেনে হনে ঠেঙাই অথচ বিল দেয় না। তা খাতা নিয়ে দেখো তো আজকে যে বিলটা নিয়ে আসবা, না নিয়ে আসলে কিন্তু এই মাসের বেতন মাস শেষ তোমার বেতনটা কাটিয়ে রাখবো না। তাই কয় কি রে আজকে বলো না তো। তা কি করা যায়? আজকে আর ফোন দেবো না, আজকে আমি এইভাবেই যাব। Dime si tú sola en la cama te toca. কলাম 500 টাকা দিচ্ছি খেয়ার কিনে তো কাপড় কিনতে হবে, ওইটা কিনতে হবে। করে মানুষকে সবটা কেনে সিস্টেম মতন চলতে হয়, মনে যেমন যা যা ওঠে তাই তোমরা করো। কিনে চুরি করে খেয়ার কাটতে পারতাম না, বড় আমার শগুনের মতন দেখি না কিনলে আর হয় না, কাপড় তো পরা লাগে নাকি? কাপড় চুরি কেনার সময় আছে, তা হাতে হলেই যে জামদানি শাড়ি পাখিরা থ্রি পিস কিনতে হবে, তারপর তো হবে না। বাড়ি আছেন? কি করতেছে বেড়ে না হয়ে যাচ্ছে। করি বাড়ি আছো গো, এসো তোমার কমদিন হাট থেকে আসছি। ওগো তো গাইতে মোকামদিন হাটওয়ারেতে একটু করে দিয়ে আসো, বুঝিয়ে কাজা মতন করে দিয়ে আসো, ঘরে যাই আমি শুনলাম। ওই স্টিলে দাঁড়াতে বলা স্টার্ট। আগো সে বেজালে কাকা কই? সে তো বাড়ি নেই, কোনে যে গেছে বাবু আমি জানি না সেটা। এটা জাল না জানলে তো হবে না, কারণ আজকে আসার কথা, দিন দিয়েছে, টাকা তার দেওয়ার কথা, তার টাকা দিতেই হবে, কারণ তার টাকা কোনে গেছে, সে টাকা না নিয়ে আমার যাওয়া হচ্ছে না। ঠিক আছে, আমি আজকে জেলে বসলাম, আমি কি টাকা না নিয়ে যাবো না রে। ঠিক আছে, তাহলে দেখো এইসব টাকা আমি কি করবো কত দেই? আজকে পাইছি, বাড়ি আছে, টাকা না নিয়ে যাবো না, কোনে কি পাগলাকে পাইছো? কি করে টাকা না নিয়ে যাওয়ার কাছে নেই, পাঁচ পাঁচে চলে যাবো। হ্যাঁ ওই ডাকো, ডাক দাও, কোনে আছে? আচ্ছা, কারণে আদার বাড়িতে শুয়ে রয়েছো? হ্যাঁ, শুয়া শুয়ে দিচ্ছি। তোমার ডাক দিতে শুয়ে রয়েছে, শুয়ে থাকার কথা নেই, তোমার কি কথা ছিল আজকে সে কথা কও। তুমি বাড়ি দিয়ে বেরিয়েছো গেটে চাষির, তোমায় তো যাওয়া উচিত ছিল, কারণ কি? এটা তো ঠিক না। আজকে টাকা দাও, আমি এসে যাচ্ছি না, এখানে বসলাম। বাবু আইসো, রাত্রি আইসে আমি বাড়ি বাছুরটা বিক্রি করিয়ে বাজারে যাইয়ে টাকাটা দিয়ে আসবানো করে মানুষের আর অবস্থা করার দরকার না। অবস্থা কি? তুমি তো দৈনিক ফোন দিলি কমই হেনে আসি হনে আসি, এরকম জিটারে করা ঠিক না। তুমি গরু বেচবা, গরু আজকে দাও, আমি গরুই নিয়ে যাবো। না, গরু তুমি পাবা কয় ছাড়, গরুর দাম কত? ঠিক আছে, বাদ বাকিটা গরুটা তোমার দিয়ে দেবো। গরু নেওয়ার দরকার না, আমি বাজার দিন গরু বিক্রি করি। আর শুনবই না বাবু, তুমি আজকে আমার টাকা দাও, আমার তোমার দরকার নেই, কইতে দিব আমি জানি না, আমার খুব জ্বালা।
গরুই আজকে দাও, তুমি যে টাকা পাবা বাদ বাকি টাকা গরুর দাম তুমি নিয়ে চলে আসে না, আমার টাকা আমি রাই দেবো না, আর তোমার টাকা তুমি নিয়ে চলে আসে না, আমি গরু এসে খুলে নিয়ে যাবো। এগুলো রান্না হইলে না কখন কি করবো না। ও চাচা গরু নিয়ে না তোর পাও দিনছেন ধরি না গরু খবরদার গরু জোর করে নিয়ে না চাচা। এ নিয়ে দাও, তুমি সরো, আমি বলবো। না 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 তুমি গরু তোমার নিয়ে তো কি হয়েছে মনে, কি আছে? গরু খুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। চলো তো দেখি দেখি কে গরু খুলে নিয়ে যাচ্ছে, এত বড় সাহস আমাদের এলাকা থেকে গরু খুলে নিয়ে যায়। চলো। এই ভেজাইলের বাড়ির পাশে বসবাস করে সবকিছু শেষ হয়ে গেল, প্রত্যেকটা দিন একটা না একটা ঝামেলা লাগাই রাখছে। চলো যাই দেখি কি হয়েছে, আগে দেখি। আরে আরে, কি করতে চাই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভেজাইলে এবং মক্কা মদিনা ভাই এই দিকে আসেন, কি হয়েছে আগে আমাকে বলেন। আমি যাচ্ছি যাচ্ছি। আসেন আসেন, কি হয়েছে আমার কাছে বলেন। আপনারা এরকম জড়াজড়ি করছেন কেন? কারণ কি, তার বাকি দিছি আমার মহাজন বাদে, ঠিক আছে? বাকি দেওয়ার পর তার ফোন দিলে সে বলে আমি এখানে আছি ওখানে আছি, খালি নানান বাহানা করে। আমি কোনো কথা না করে সে ডাইরেক্ট বাড়ি চলে আসি, ঠিক আছে? আসার পরে তার কাছে টাকা পাবো, টাকা চাচ্ছি, সে তার বাড়ি এলার ফার্স্টে ডাকিছি। টাকার পরে বাড়ি এলাও মিশে কথা বলেছে, বলেছে তো বাড়ি নেই। আমি বাড়িলার সাথেই উঠে চলে আসি, এসে দেখি কি লেবের ভিতর শুয়ে রয়েছে। তার যখন ডাকিছি, টাকার পরে সব ধরা খেয়ে গেছে, তার আমি কি করতে পারি সেই সময় কর টাকা পাবো। আমি তার সে কথা গরু বেছে বাধা দিন দেবো, ঠিক আছে? তাহলে গরুটাই আমার দিয়ে দিক, আর বাদ বাকি টাকা সে আমার কাছ থেকে নিয়ে আসে। আচ্ছা তাহলে আপনি পাবেন কত টাকা ওর কাছে? আমি তো ওর কাছে টাকা পাবো 2500 টাকা। আসলে কি 2500 টাকাটাও অনেক বেশি টাকা না। আর ভেজালে এই যে তোমার নাম, আসলে মূলত যে গ্রামের লোক তোমাকে ভেজালে নাম রাখেছে, তোমার কিন্তু একটা ভালো নাম আছে, তারপরেও তোমার নাম রাখেছে কি ভেজালে। এই তোমার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ। এই মক্কা মদিনা হার্ডওয়্যার তোমার কাছে সামান্য 2500 টাকা পায়, এই টাকাটা তুমি দিচ্ছ না কেন? এর অবস্থা খারাপ ছিল, কালকে রাত্রি আইতে আমি বাড়ি তো রাতের দিন গরুই বেশি আর যাই বেশি, আমি দোকানে যাই 2500 টাকা দিয়ে আসতাম। হাটের কালকে তুমি রাত্রি বাড়ি আছো, তুমি থাকো কোন দেশে? তো মেলা তো সিলেট। তাইলে ওই যে ওই কাঁঠাল বাগানে কালকে রাত্রি মোনাজাত দৌড়িয়েছিল কিনা? তুমি এই যে মিথ্যে কথাগুলো বলো, তুমি কালকে সারা রাত খেললে জুয়া, আর এখন বলতেছো যে তুমি সিলেট লোকে অনেক দূরে সিলেট, এইগুলো বন্ধ করো। তখন তো আমার কাছে টাকা পয়সা নাই, তাই যে আমি বাজার দিন যাই টাকাটা দিয়ে আসবো। শোনো, তুমি কোনো প্রকার মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। তোমার কাছে যে আমি বলেছি না, তোমার কাছে যে টাকা নেই, তুমি এই কয়েকদিন ধরে কাজ করতেছো আমি দেখেছি, এই কয়েকদিন ধরে কাজ করতেছো। ইভেন তুমি গতকাল আমার বাড়ি থেকেই প্রায় 3-4 হাজার টাকায় এই সিজনের কাজের টাকা নিয়ে আসলে, তাহলে নিশ্চয়ই তোমার কাছে টাকা আছে। এখন এই টাকা থেকে তুমি মক্কা মদিনা হার্ডওয়্যারকে টাকা দিবা, এখনই তুমি এই টাকাটা দিবা। প্রয়োজনে তুমি 500 টাকা কম দাও, কিন্তু তোমার এই টাকাটা এখনই তোমার দিতে হবে। তুমি আমার সামনে টাকাটা দিবা। আমার কাছে তো 2500 টাকা নাই, 1800 টাকা আছে। এই এই বাবু এইরকম ভেজাল করলে তো আসলে কি ভাই, এখন আপাতত দেখেন যে 1800 টাকা নিলে কি আপনার আপাতত আজকের মতো হয় কিনা, আবার সামনে কোনো একদিন কোনো এক বাজারেও গিয়ে দিয়ে আসবে। না ভাই, আমি আর আজকে আইসি যেহেতু আর সময় দিতে পারবো না, বাজার দেওয়ার দরকার নেই, আমার আজকেই দিয়ে দেন। এটা আপনি যেহেতু আইসেন, আপনি যেটা বলবেন সেটাই মিল করে দেন, আমি সেটাই। আচ্ছা ঠিক আছে, তুমি 1800 টাকা না 2000 টাকা দিয়ে দাও। আর আগামী বাজারে তুমি যদি টাকা নাও দিতে পারো, তাও তুমি দোকানে যে দেখা করে আসবা এবং বলে আসবা, কিন্তু তুমি চেষ্টা করবা যেন আগামী বাজারেই তুমি 500 টাকা দিতে পারো। ঠিক আছে। আর এই ভেজালে তাহলে তুমি এই যে টাকাটা, বাকি টাকাটা দিয়ে আসবা, এবং এরপর থেকে তুমি এই যে অসৎ পথে ঘোরাফেরা চলাফেরা, মানুষের সাথে চিটারি বাটপারি এইসব কথাবার্তা বলা বন্ধ করবা। কারণ প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। তোমার কারণে তোমার ফ্যামিলিকে মানুষ খারাপ চোখে দেখবে, যে না ও অমুকের ফ্যামিলির ছেলে, কিংবা তোমার বাবা যাচ্ছে বলতে ও অমুকের বাবা, এইটা যেন তোমার ফ্যামিলিকে শুনতে না হয়। তুমি সৎ এবং নিষ্ঠার পথে চলো, আল্লাহর পথে চলো, দেখবা তোমার সংসারেও শান্তি
তোমার আয় রোজগারও অনেক বরকত চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেলাম, তুমি ব্যাপারটা মাথায় রেখো। ঠিক আছে, 5 দিন বাকি টাকা দিয়ে আল্লাহ তাহা তুমি দিবা না, খালি সিটারি করে বেড়াও, আজকে নিয়েই আইছি। আসসালামু আলাইকুম। আসলে দেখেন, বাকি দিলে মানুষ কি ভেজালে পড়ে। প্রত্যেকটা মানুষ এইরকম বাকি তোলার জন্য দোকানদাররা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিচ্ছে। আপনারা যারা বাকি দিবেন তারা লোক যাচাই করে দিবেন এবং নিকটতম লোক না হলে তাদের সাথে লেনদেন করবেন না। আর এই যে মক্কা মদিনা হার্ডওয়্যার এরা এখান থেকে বাকি নিয়ে মানুষ এইরকম ব্যবহার আচার করছে। আসলে কি মক্কা মদিনা হার্ডওয়্যার শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা আত্মমানবতার ফেরিয়ালার মতো কাজ করে এরা। আপনারা দেখবেন এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল এবং মহিলা মাদ্রাসা, এখানে যারা এতিম ছাত্র ছাত্রী পড়ালেখা করে, এদের সাহায্য সহযোগিতায় সবসময় এগিয়ে আসে মক্কা মদিনা হার্ডওয়্যার। এখন দেখেন এত সুন্দর একটা কাজ ওরা করতে আছে এবং এদের সাথে যদি আপনারা এরকম ব্যবহার করেন তাহলে এই যে একটা সেবা, সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। তাই মক্কা মদিনা হার্ডওয়্যার জন্য আরো বেশি বেশি করে এতিম, অসহায় এবং দুস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এবং শুধু মক্কা মদিনা না, যে দোকান থেকেই আপনারা মালমাটি কিনেন, যেখান থেকেই আপনারা ক্রয় বিক্রয় করেন, সেখানেই এইরকম কোনো ভেজাল কাজ কাম করবেন না এবং নিয়ম তাদের টাকা পরিশোধ করবেন এবং সদাচরণ করবেন। ফোন দিলে আপাতত সত্য কথা বলবেন যে আমরা এখানে আছি। এই বলে আজকে আমাদের শুটিং শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।